নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করবো সবাই ভালো আছে, সুস্থ আছো আর সেফ আছো। এই রে, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার স্বামীর বাঁশি বাজলো, শুনতে পাচ্ছ? যে ফোনটা বেজে উঠলো, তোমার দাদাভাই ফোন করেছিল। তার মানে আগের দিন গত ভিডিও মানে এর আগে যে ভিডিওটা শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে, যে তোমার দাদাভাই আজকে চলে গেল এসে অপারেশনের জন্য, এটা ঠিক তারপর থেকে করা। তো পরিবেশ পরিস্থিতি যেমনই হোক না কেন, মনকে শান্ত করে, মনকে মানিয়ে নিয়ে তারপর কাজে কর্মে লেগে পড়েছি। বলতে পারো এটা সময় কাটানোর ভালো একটা টিপস। কাজের মধ্যে থাকলে না, মনটাও যেমন ভালো থাকে, সময়টাও বেশ তাড়াতাড়ি কেটে যায়। মানে যে কটা দিন তোমার দাদাভাই ছিল না, মানে তখন মানে এই যেদিন একটি ভিডিও করেছি, এই দিনও নেট কানেকশান ছিল, কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যার দিকেও তোমার দাদাভাইয়ের সাথে কথা হয়, তারপর থেকেই নেট কানেকশান আউট। তো সেই নেই, তারপর তো নাম্বারে কল করে কথা বলা ইত্যাদি ইত্যাদি। তারপরেও কথা বললে কি সে কথা ঠিকমতো শোনা যায়? সে কথা হাফ বোঝা যাচ্ছে, হাফ বোঝা যাচ্ছে না। আমি যা বলছি সে শুনতে পাচ্ছে না, সে যেটা বলছে আমি শুনতে পাচ্ছি না। তো এই নিয়েই তো কাটলো। তো যাই হোক, বিছানাপত্র গুছিয়ে নিলাম, আর বেশ কিছু জামা কাপড় পরে রয়েছে। আর বাইরেটা না বেশ একটু মেঘলা মেঘলা মতো ছিল তোমার দাদাভাই যেদিন গেছিলো, তো জামা কাপড়গুলো ভাঁজ টাজও করে নিয়েছি। আর এই যে এখন কি আমাদের মা মেয়ের সংসার শুরু হয়েছে। তো আজকে বেশি কিছু রান্না করছি না, রান্না করছি তোমার ডাল করেছি, মসুরির ডাল পাতলা করে, আর আলু আর ডিম সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে সেটাকে মাখা করে নিয়েছি। তো এই দিয়েই আমাদের হয়ে যাবে এই যে মসুরির ডালটা পাতলা করে। আর তোমার দাদাভাইকে বলেছিলাম যে কিছু ভিডিও ক্লিপস পাঠানোর জন্য, একটু ভিডিও করে পাঠানোর জন্য। তো সে বর্ডার থেকে কিছুটা ভিডিও করে পাঠিয়েছে। যশোরে যে বেশ খানিকক্ষণ কোটা আন্দোলনে বসেছিল, অনেকটা সময় ধরে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো আটকে রেখেছিল, তারপর বাসটা ছেড়েছিল। অনেক ভোগান্তির পর যে পৌঁছেছে। আর এটা বর্ডারের ইয়েগুলো না একদম অন্যরকম হয়ে গেছে। আমি গেছি তাও নেই করে 18-19 বছর হয়ে গেল, তারপর থেকে তো আমি আর এর মুখ দর্শন করিনি। তো দেখে এখন সব কিছু একদম অন্যরকম। তোমরাও যেমন ভিডিওর মাধ্যমে দেখছো, তো ইন্ডিয়ান বর্ডার, বাংলাদেশ বর্ডার দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদিও বা অনেক রিস্ক নিয়ে তোমার দাদাভাই ভিডিওটুকু করে এনেছিল। ওখানে ভিডিও করা বারণ আছে। তো লম্বা, কোথাও লম্বা কোথাও চওড়া এরকমভাবে করেছিল। তো সেটাকে আমি এডিট করে করে একটু ঠিক করলাম। তবে হ্যাঁ, যখন তোমরা ভিডিওটা দেখছো তখন তোমার দাদাভাই কিন্তু ফিরেও এসেছে। তো যাই হোক, এই যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গাড়ি ঢুকছে, মালামালের যেসব ইয়েগুলো সেগুলো এখান থেকে নামিয়ে দেবে, ওদিক দিয়ে আবার লরি করে নিয়ে যাবে। আর এই যে এখানে সব একটি লোক বসে আছে, এক সাইডে বাংলাদেশের লোক, এক সাইডে ইন্ডিয়ার লোক, মানে এরকমভাবে দুটো সাইড করে বসিয়ে রাখা হয়, সেভাবে বসে আছে তারা, ওয়েটিংয়ে রয়েছে কখন তাদের ডাক পড়বে। তো এটাই, ওই যে বললাম পুরোটা তো আমি আর করিনি। আর তোমার দাদাভাইকে এখন যেহেতু সে অসুস্থ, এখন ওইভাবে না আমি শুনে শুনে বলতে পারছি না কোনটা কি কীভাবে কি। এটা আমি বলি যে বর্ডার গার্ড, যে ওখানে লেখা আছে বাংলাদেশ বর্ডার গার্ড, তোমরাও যেমন দেখে। তো যাই হোক, যে কথা বলছিলাম, সব কিছু মিলিয়ে মিশিয়ে সময়টা কাটিয়েছি। বেশিরভাগ সময়টাই খারাপ কাটিয়েছি, কারণ ওই যে নেট কানেকশানটা ছিল না। আর এখন আমরা নেটের উপর এমনভাবে মানে নির্ভরশীল হয়ে গেছি, নেট ছাড়া যেন কোনো কাজই করতে পারি না। আর তারপরে মনের অবস্থা বুঝতেই পারছো, তার অপারেশনের জন্য মোটেই ভালো ছিল না। মানে রাতের ঘুম ছিল না, দিন রাত এক করে ওই এটা পরিষ্কার করা, সেটা পরিষ্কার করা, সেলাই পুরা যেখানে যেটুকু ছিল ওই এক মনে ধ্যান দিয়ে ওটুকুই করতাম। আর এই কেউ আসলে একটু গল্প গুজব করা, এই করে করে সময়টা পাস করেছি। তো চলো, তো তোমাদের সঙ্গে পরদিন আবার কথা হবে। তো এদিন আর তেমন কিছু ভিডিও করিনি, ভিডিও করার মতো মানসিকতা ছিল না, জানো তো। মানে মনে হচ্ছিল না, কাজ তো করেছি কিন্তু সেগুলো যে ক্যামেরা অন করে করব, যে করে রাখি পরে সেগুলো শেয়ার করা যাবে, সেটা ইচ্ছাই করছিল না। মনে হচ্ছিল ধুর কিসের ভিডিও আর কি বা করব। তো সেরকমটাই মনে হচ্ছিলো। আর এটা হলো বনগা রেল স্টেশন। তো যেটা বললো না, এটা তখনও করে পারেনি, তখন এই যে কাস্টমসের ভিতর দিয়ে যাচ্ছে, ওই তোমার দাদাভাইয়ের সাথে যাকে নিয়ে গেছিলো সে আর তোমার দাদাভাই, তো এই তো দুজন যাচ্ছে। আর এরপরে বনগা স্টেশনটা নাকি খুব সুন্দর করে সাজিয়েছে। যদি বনগা থেকে কেউ দেখে থাকো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
তো খুব সুন্দর করেছে। তো সেখান থেকে একটুখানি ভিডিও ক্লিপস করেছিল, সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরপরে তোমাদের সামনে এসে না হয় কথা বলবো। না সিঙ্গেল কোনো রুম নেই হবে, সব ডবল। এনে উঠতে পারবে না তো, উঠতে পারবে না তো। তো এই তো এটা হলো নেক্সট ডের ভিডিও, তার মানে বৃহস্পতিবার। তো ওদিন অনেক সকালে উঠে পড়েছিলাম, আর আগের দিনকেই না সব পর্দা টর্দা খুলে সেগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর যেহেতু আমার প্লাস্টিক রিং, সেহেতু ওগুলো তো ওয়াশিং মেশিনে দিতে পারি না, তো ভাবলাম অল্প অল্প করে হাতেই ধুয়ে নেব। তো আর যেসব বিছানার চাদর, মেয়ের স্কুল ড্রেস ফ্রেস ছিল, সেগুলো সব ওয়াশিং মেশিনে চাপিয়েছিলাম। তো সব কিছু একবারে কাচা ধোয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ শ্যাম্পু ট্যাম্পু করে একবারে স্নান করে চলে এসেছি। এখন এগুলো মেলে টেলে দিয়ে চলে যাব স্নান করতে। আর স্নান করে এসে তারপর পুজো দেব, আর তারপর রান্নাবান্না করব। রান্নাবান্নার তো খুব একটা চাপ নেই, তো সেজন্য মাছ টাছ ধুয়েই রেখে দিয়েছি, সেজন্য আর ইয়ে লাগবে না। তো এটা হয়ে গেছে 9:30। আর এই যে সব জামা কাপড় কেচে, জামা কাপড় বেশি না, বিছানার চাদর ছিল দুটো, আর এই যে পর্দাগুলো আজকে সব দরজার পর্দাগুলো ধুলাম, শুধু ড্রয়িং রুমেরটা বাদে। দরজার পর্দাগুলো ধুয়ে দিলাম, রোদ আছে, শুকিয়ে যাবে। কদিন তো কাজের চাপ খুব একটা নেই, রান্নাবান্নার চাপ নেই, অন্যান্য কাজও তেমন নেই। তোমার দাদাভাই বাড়ি থাকলে তো তার পেছনে সময় দিতে দিতে এটা দাও সেটা দাও, এ ধরো তা করো, এই কাগজ দাও সে কাগজ দাও, এই করতে করতে আমার সারাদিনের বেশিরভাগ সময়টা চলে যায়, বুঝলে। তো এখন তো সেসব কাজ থেকে এখন আপাতত ফ্রি কয়েকদিনের জন্য, তো সেজন্য এগুলো কাচাকুচি করে নিলাম, যাক সুন্দর শুকিয়ে যাবে। বেশি না, 2 ঘন্টা যদি এরকম রোদ থাকে না, তাহলেই সুন্দর শুকিয়ে যাবে। এখন এই বৃহস্পতিবার তো অন্যান্য সমস্ত কাজবাজ কমপ্লিট। এখন যাব ফুল তুলে পুজো দিয়ে তারপর রান্না বান্নায় হাত লাগাবো। মেয়ে এখনো ওঠেনি। ঠিক আছে, পরে আসছি, কেমন। ব্যাস পুজো দেওয়াও কমপ্লিট, যে ফুল তুলে একদম ঘরটা পেতে পুজো দিয়ে নিলাম। চলো এখন যাই, চাটা করি, রান্নাঘরের কাজে হাত লাগাই। রান্না বান্নাও এদিকে করে নিলাম, শুধু মাছের ঝোল ভাত, আর কিছু না। আর ফ্রিজে আছে কুশি সেকসি আর কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে সেকসি না ঘন্ট কি একটা বলে, যাই হোক কিছু একটা হবে, তো সেটা। আর এই যে পাঙাশ মাছ, ঝোলটা আর একটুখানি ফুটে গেলে নামিয়ে নেবো, ব্যাস।